আমি এইমাত্র বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা দেখে ফিরছি। সুন্দর ছিল, কিন্তু আমি ছিলাম না। একটা গাড়িতে উঠেছিলাম, সেই গাড়িটাই গাড়ি ছিল না। একটা ঝর্ণা দেখতে গিয়েছিলাম, সেটা আসলে ঝর্ণাই ছিল না। আর একটা ভাড়া ঠিক করতে গিয়ে আমার 7 পুরুষের ইজ্জত গেছে। 5 মিনিট সময় দাও, পুরো ঘটনাটা বলতেছি। রাত 11টায় বাস, টিকিট কাটতে গিয়ে দেখি একটাই সিট খালি, পেছনের লাস্ট সিট, একদম কোনায়। এখন বুঝি ওটা সিট ছিল না, ওটা ছিল একটা পরীক্ষা। আর আমি ফেল করছি রাত 11টা থেকেই। ভোর 6টায় চোখ খুললাম, জানালার বাহিরে সবুজ পাহাড়, কুয়াশা, অসাধারণ দৃশ্য। কিন্তু ভাই, পিঠের যে অবস্থা, সেই দৃশ্য দেখার মতো আমার অবস্থা ছিল না। এই সারা রাত বাসের সিটে এমনভাবে ঘুমিয়েছি, মনে হচ্ছিল কেউ আমার অরিগামি বানানোর চেষ্টা করছে। তবুও নামলাম, চা পাওয়াটা খাইলাম, আর নিজেকে বললাম, ভাই আজকে হিস্ট্রি হবে। এবং ঠিক হয়েছেও। তবে যেটা ভেবেছিলাম সেটা না। প্রথমে নীলাচল যাব, সিএনজি নাই, অটো নাই, স্থানীয় লোক বলল চাঁদের গাড়ি নেন। আমি মনে মনে ভাবলাম, বাহ, এটা আবার কি? খুব একটা রোমান্টিক নাম দেখি। ভাই, এই হলো চাঁদের গাড়ি। এটা হলো একটা জিপ, যার বয়স আমার বাবার চেয়েও বেশি হবে। দরজা নাই, সিট বলতে কাঠের তক্তা। ইঞ্জিন স্টার্ট দিলে আওয়াজ যেন পুরো গাড়িটা বলছে, ভাই আমাকে ছেড়ে দাও, আমি অনেক কষ্টে আছি। এটাকে চাঁদের গাড়ি বলার কারণ, চাঁদে গেলে যেরকম ঝাঁকুনি খাবেন, ঠিক এখানেও ঠিক একই রকম অনুভূতি আপনার ফিল হবে। ড্রাইভার ভাই হাসি খুশি মানুষ, বললেন 600 টাকা স্যার। আমি বললাম 300। উনি বলল 550। আমি তারপরে বললাম 350। উনি আবার বলল 500। আমি বললাম 400। উনি থামলেন, আমার দিকে তাকালেন। ভাই, ওই চাউনিতে আমি একটু দেখতে পারলাম তিনি মনে মনে বলতেছিলেন, তুমি কি জানো আমি এই পাহাড়ে কতদিন ধরে গাড়ি চালাই? আমি ভয় পেয়ে গেলাম, সত্যি বলছি। 450 দিয়ে রফা হয়ে গেল। উঠে বসতেই তক্তায় এমন একটা খোঁচা লাগলো, যেন চিৎকার করতে করতে নিজেকে থামালাম। মনে হলো 450 না, 4050 টাকা দেওয়া উচিত। অন্তত একটা কুশন পেতাম, অথবা একটা টিটেনাসের ভ্যাকসিন। তক্তায় পিঠ দিয়ে 450 টাকা খরচ করে নীলাচলে পৌঁছালাম। ওপর থেকে তাকালাম, পুরো বান্দরবন শহর। মেঘ এত নিচে যে হাত বাড়ালেই ছোঁয়া যায়। ভাই, সব কষ্ট ভুলে গেলাম। পিঠে ব্যথা, তক্তার খোঁচা, 450 টাকা সব। এই মুহূর্তটায় কোনো ক্যামেরায় ধরা যায় না, তবুও ধরার চেষ্টা করলাম, কারণ ভিউ দরকার। এরপর নীলগিরি, 3000 ফুট ওপরে। রাস্তা এত সরু যে একদিকে পাহাড়, অন্যদিকে সরাসরি খাই। ড্রাইভার, সে তো একদম নির্বিকার, গান শুনছে। আমি 2 হাতে সিট আঁকড়ে ধরে আছি, চোখে আধা বন্ধ। উপরে পৌঁছে দেখি চারিদিকে মেঘ, নীল আকাশ, সবুজের সমুদ্র। বুঝলাম মরিনি, এবং আশাটা সঠিক ছিল। এবার গেলাম শৈলপ্রপাতে। ইউটিউবে দেখেছিলাম দুধ সাদা পানি ঝরছে, মানুষ ভিজছে, সবাই খুশি। আমিও যাচ্ছিলাম খুশি মনে, হাঁটছি হাঁটছি আরো হাঁটছি। দেখি পাথর। ভাই, শুধু পাথর, ঝর্ণা নাই, পানি নাই, ভেজার কোনো সুযোগ নাই। পাশের এক ভাই হাসতে হাসতে বলল, বর্ষায় আসলে দেখতেন। বর্ষায়? আমি এসেছি শীতে, ঝর্ণা গেছে ছুটিতে। আর আমি দাঁড়িয়ে আছি পাথরের ওপর, রোদে পুড়ে। তারপরও ছবি তুললাম, ক্যাপশন দিলাম, ঝর্ণার সাথে ছবি। মিথ্যা বলিনি, ঝর্ণা ছিল। এখন নেই, সেটা আমার দোষ না। সন্ধ্যায় হোটেলের বারান্দায় বসে আছি, চা হাতে, পাহাড়ের সামনে। নেটওয়ার্ক নেই এই ট্রিপে। তক্তায় পিঠ ভেঙেছি, ভাড়া নিয়ে 7 পুরুষের ইজ্জত খেয়েছি, ঝর্ণা খুঁজতে গিয়ে পাথর পেয়েছি। কিন্তু ভাই, একটু আফসোস নাই, কারণ এই ট্রিপ আমাকে শিখিয়েছে জীবনের সেরা মুহূর্তগুলো প্ল্যান করা যায় না, সেগুলো হয়ে যায় তোমার সাথে, তোমার অজান্তেই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্টে বলুন বান্দরবনে গেছেন, শুকনো ঝর্ণা দেখছেন। আর যারা যাননি, ভাই প্লিজ বর্ষায় যান। দেখা হবে পরের ভিডিওতে।